Hi student, welcome to my channel Study Science by শুভঙ্কর। তোমাদের ক্লাস 11 এর সেমিস্টার 2 এর রায়মার্টিন বসুমিত্রা থেকে যে সাজেশন টাইপ রয়েছে সেই সাজেশন থেকে ইউনিট 5 এর অর্থাৎ হাইড্রোকার্বনের অ্যালিফেটিক হাইড্রোকার্বনের পার্ট চলছিল। আজকে 41 থেকে স্টার্ট হবে। যারা ভিডিও দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা প্লেলিস্টটিকে দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। দেখো কোশ্চেন নম্বর 41 কি বলেছে, কিভাবে পরিবর্তন করবে কি থেকে। 41 বলেছে CH ট্রিপল বন্ড CH থেকে কি করতে হবে না তোমাদের প্রোপেন করতে হবে। প্রোপেন করতে হলে ফার্স্ট স্টেপে আমরা কি দেবো, এখানে ফার্স্ট স্টেপে দেবো Na লিকুইড অ্যামোনিয়া। ফার্স্ট স্টেপে দিলাম Na লিকুইড অ্যামোনিয়া যদি দেওয়া হয় তৈরি হবে কি CH ট্রিপল বন্ড CNA তৈরি হলো Na প্লাস মাইনাস। এর মধ্যে যদি কী দেবো আমরা CH3I কী দেবে CH3C ট্রিপল বন্ড CH। এর ভিতরে এটাকে আমরা কী করতে পারি হাইড্রোজেন নিকেল যদি দিই আমরা এখানে 2 মোল বা ফার্দার দিলেই তৈরি হবে CH3CH2 আমাদের CH3 নেক্সট এটা গেলো A। 41 বি কী বলেছে দেখো, বি বলেছে CH ট্রিপল বন্ড CH। এর ভিতরে এখানে কী করতে হবে, এটা ফার্স্ট স্টেপে আমরা কী করতে পারি এটাই না ফার্স্ট স্টেপে আমরা করবো H2 PD BaSO4 CaCO3 কুইনোলিন দিলে তৈরি হবে অ্যাসিড ইথিলিন তৈরি হবে। এই ইথিলিনের মধ্যে যদি আমরা কী দিই, ইথিলিনের মধ্যে যদি আমরা O2 Ag আর 300 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করি তৈরি হবে ইপোক্সাইড CH2O। নেক্সট 42 কী বলেছে দেখো, বলেছে যে জলীয় H2SO4 প্রোপাইনের সঙ্গে বিক্রিয়া করলে প্রধান উপজাত যৌগ কি হবে, কার সাথে না জলীয় H2SO4 প্রোপাইনের সঙ্গে। তো প্রোপাইনের সংকেত কি CH3C ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে প্রোপাইনের সঙ্গে কি বলেছে জলীয় H2SO4 তো কী তৈরি হবে CH3OH অর্থাৎ 2 প্রোপানল তৈরি হবে কি 2 প্রোপানল। নেক্সট 43 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। প্রথমটা বলেছে 43-এ বলেছে যে কোন দ্রবণে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে লাল বর্ণের পদক্ষেপ পড়ে। কোন দ্রবণে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে লাল বর্ণের পদক্ষেপ পড়ে। অ্যামোনিয়াযুক্ত CuCl2 দ্রবণে কি অ্যামোনিয়াযুক্ত Cu2Cl2NH4OH এই দ্রবণে যদি আমরা কি চালাই আমরা অ্যাসিটিলিন গ্যাস চালাই অর্থাৎ CH ট্রিপল বন্ড CH। এই দ্রবণে কী দিলাম Cu2Cl2NH4OH দিলে কি তৈরি হবে CuC ট্রিপল বন্ড CCU। যেটা তৈরি হলো এর কালারটা কি হয়, এটা হচ্ছে লাল বর্ণের পদক্ষেপ পড়ে লাল বর্ণ। এটা হচ্ছে Q প্লাস অ্যাসিটিনলাইট অ্যাসিটিলাইট। নেক্সট 43-2 কি বলছে, প্রদত্ত পরিবর্তনটি ঘটানোর জন্য কি বিকারকের ব্যবহার করা হয়। যে প্রদত্ত যে পরিবর্তন অর্থাৎ পরিবর্তন হচ্ছে CH থেকে CH মানে অ্যাসিটিলিন থেকে ইথিলিন এটা কি পরিবর্তন, ক্লাস 10 থেকে তোমরা পড়ে আসছো কি লিডনার অনুঘটক কি H2 PD BaSO4 কুইনোলিন হিট। আবার তোমরা কোথাও CaCO3 থাকে না জায়গায়, হ্যাঁ CaCO3 ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয়। নেক্সট 43 হলো। নেক্সট দেখো তোমাদের 44-এর 1 নম্বর কোশ্চেন কি দিয়ে দেখো। 44-এর 1 নম্বর বলেছে যে অ্যাসিটিলিনের ওজন লসিস করেছে। ফার্স্ট কি বলেছে অ্যাসিটিলিনের ওজন লসিস। অ্যাসিটিলিন হচ্ছে
এইচ সি হ্যাঁ, এইচ ট্রিপল বন্ড CH। এটা কি অ্যাসিটিলিনের কী করেছে এরা? এক নম্বর এই 43 নম্বর 44-এর আগে একটা ওজন রয়েছে O3, 2 নম্বর স্টেপে দিয়েছে ZnH2। এখানে প্রোডাক্টটা কী হবে? প্রোডাক্ট হবে গাইঅক্সাল CHO, কিন্তু এটা হবে গ্লাইঅক্সাল। নেক্সট 44-2। 44-2 কি আছে দেখো, বলেছে যে কি ঘটে সমীকরণ সহ লেখো। ইথিলিনকে শীতল ও লঘু KMnO4 এর মধ্য দিয়ে চালনা করা হলো। কি ইথিলিনকে কার মধ্য দিয়ে? ইথিলিনকে শীতল ও লঘু KMnO4 দ্রবণে চালনা করা হলো। ইথিলিনের সংকেত হচ্ছে CH2 একে কার মধ্য দিয়ে? না শীতল ও লঘু KMnO4 দিলে কি হবে? CH2OH অর্থাৎ 1 2 নাম হচ্ছে ইথান 1 2 ডায়ল তৈরি করবে। নেক্সট কত হলো? 44। নেক্সট হচ্ছে 45 এর 1 নম্বরে বলেছে দেখো এ যার আণবিক সংখ্যা বলেছে C8H14 যৌগটির ওজোন অনুচ্ছেদের ফলে 2 মোল অ্যাসিটন 2 মোল অ্যাসিটন উৎপন্ন করে। 1 মোল তৈরি হয় কি? গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। যৌগটির নাম কি? 2 মোল অ্যাসিটন উৎপন্ন করেছে এবং 1 মোল গ্লাইঅক্সাল করেছে, দিয়ে বলেছে যৌগটির নাম কি। তো কি উৎপন্ন করেছে লিখে নে একবার। অ্যাসিটন, গ্লাইঅক্সাল হলো এটা অ্যাসিটন, এটা গ্লাইঅক্সাল। আর একটা অ্যাসিটন বলেছে, আমার একটা অ্যাসিটন এইদিকে লিখে নিই আমাদের সুবিধার্থে। কী করে আমরা কী করবো? এখান থেকে আমরা যোগে যেহেতু সংকেত লিখবো, তো এখান থেকে করবো কি, এইটাকে বাদ, এটা ডবল বন্ড হয়ে যাবে, এটা ডবল বন্ড হয়ে যাবে। তো এখান থেকে কী পেলাম আমরা? প্রোডাক্ট CH3 ডবল বন্ড CH ডবল বন্ড CH3 তো কটা কার্বন? 1 2 3 4 5 6 7 8টা কার্বন এবং 14টা হাইড্রোজেন হয়ে গেছে। অর্থাৎ যে এই যৌগটির সংকেত হলো এটা এই যৌগ। এবারে বলেছে নাম কী হবে এর নাম কী হবে? তোমাদের হাইস্ট চেন কত? সে 1 2 3 4 5 6টা। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, যেই কোনো সেম হবে। কটা কার্বন টোটাল হচ্ছে? চেনে আসছে আমাদের 6টা কার্বন। এই যৌগের IUPACর নামকরণ আমরা কী করে করব? দেখো এটা 6টা কার্বন হাইস্ট আছে, 2টো আছে কি দ্বিবন্ধন, আর কি আছে? প্রতিস্থাপক আছে মিথাইল গ্রুপ 2 নম্বর কার্বনে এবং 5 নম্বর কার্বনে। তো আমাদের নাম কী হবে? 2,5 ডাইমিথাইল। এর টোটাল কার্বন কটা? 6টা। তবে কি আসছে? হেক্স। আর দেখো দুখানা দ্বিবন্ধন থাকলে শব্দ ওয়ার্ড রুটের সাথে আসে। দুখানা দ্বিবন্ধন থাকলে কি হবে? ওয়ার্ড রুটের সাথে শব্দ হবে, অর্থাৎ হেক্সা। 2,5 ডাইমিথাইল হেক্সা। এবার দ্বিবন্ধন কোথায় আছে? 2 নম্বর কার্বনে আছে, 4 নম্বরে আছে 2,4 ডাইন। তো নাম কি আসলো? টোটাল যৌগটার নাম আসলো 2,5 ডাইমিথাইল হেক্সা 2,4 ডাইন। এটা হচ্ছে এ যৌগ। নেক্সট 45 গেল, এটা 45-এর 1 গেল, 45-এর 2। 45-এর 2 কি বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলেছে যে দেখাও যে অ্যাসিটিলিনের হাইড্রোজেন পরমাণুগুলি আম্লিক। দেখাও যে এই অ্যাসিটিলিনের হাইড্রোজেন পরমাণুগুলি আম্লিক। তো কি বলেছে দেখো অ্যাসিটিলিন মানে আমাদের কি আছে? CH ট্রিপল বন্ড CH, এটা অ্যাসিটিলিনের যে হাইড্রোজেন অর্থাৎ C ট্রিপল বন্ড C। এই যে অ্যাসিটিলিনের যে মেন এটা চেন C ট্রিপল বন্ড C বন্ধনের যে C পরমাণু আছে, C পরমাণু যুক্ত এই যে H পরমাণুগুলোকে কি বলা হয়? H পরমাণুগুলো হয় অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। কি বলা হয় এটাকে? অ্যাসিটিলিনীয় হাইড্রোজেন। এই যে অ্যাসিটোনের হাইড্রোজেন পরমাণু রয়েছে, এই অ্যাসিটোন হাইড্রোজেনের যে কার্বনটা, এটা কি হাইব্রিডেশন হয়? এটা sp হাইব্রিডাইজড। এটা হচ্ছে এই কার্বনটা এসছে sp হাইব্রিডাইজড। আর আমরা জানি sp হাইব্রিডাইজডের ইলেকট্রনিউটি কি হয়? অনেক বেশি হয়। এর ইলেকট্রনিউটি কি হয়? বেশি হয়। যেহেতু sp হাইব্রিডাইজড সংকরিত হওয়ার জন্য তাই এর তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বেশি হয়। তড়িৎ বেশি হয়, তাই এর সঙ্গে যুক্ত হাইড্রোজেন পরমাণুটি যেহেতু এর ইলেকট্রনিউটি বেশি, এই কার্বনে কি আছে? ইলেকট্রনিউটি বেশি, তাই এই কার্বনের সাথে যুক্ত যে অ্যাসিটিলিনের হাইড্রোজেনটা রয়েছে
সেটি কি করতে পারে, প্রোটন রূপে নির্গত হতে পারে। প্রোটন রূপে নির্গত হলে এটি কি তৈরি হবে, এখান থেকে প্রোটন নির্গত এখান থেকে তৈরি হবে CH ট্রিপল বন্ড C মাইনাস, যেটা তৈরি হবে এটাকে কি বলবো আমরা, অনুবন্ধী ক্ষারক। এটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক CB কনজুগেট বেস, যেটা হচ্ছে মৃদু প্রকৃতির। তাই অ্যাসিড এটা যেহেতু মৃদু হচ্ছে, এটা কি যেহেতু কনজুগেট বেস কি প্রকৃতির, মৃদু প্রকৃতির, এই কনজুগেট বেস মৃদু প্রকৃতির হওয়ার জন্য এটা কি অ্যাসিড রয়েছে, অ্যাসিড ধর্ম, অর্থাৎ অ্যাসিড ধর্মের হাইড্রোজেন পরমাণু সক্রিয় ধাতব দ্বারা কি করতে পারে, প্রতিস্থাপিত হতে পারে। যেমন যদি আমরা বিক্রিয়া হিসেবে আমরা কি বলতে পারি, যদি আমরা কোথায় না অ্যাসিটিলিনের মধ্যে CH ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিনের মধ্যে কি দিই, সোডামাইড দিই, অর্থাৎ NaNH2 লিকুইড অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া যদি দিই তবে এখান থেকে তৈরি হবে কি NaC ট্রিপল বন্ড CH প্লাস হাফ H2। বা H2 যে H2 হাফ H2 হবে সেটা কার সাথে যুক্ত হবে, লাস্টে এটা অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়ার সাথে যুক্ত NH অ্যামোনিয়া তৈরি করবে। এবার এটাকে যদি আমরা কী দিই না, শুধুমাত্র গলিত এনে দিই, গলিত এনে দিয়ে আমরা যদি গলিত এনে দিয়ে বিক্রিয়া করে তবে উৎপন্ন হবে CH ট্রিপল বন্ড এই C ট্রিপল বন্ড CNA প্লাস H2, অর্থাৎ হাইড্রোজেন ধাতু কি করতে পারে, এখান থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করতে পারে। তাই আমরা বলতে পারবো অ্যাসিটিলিন হাইড্রোজেন, অর্থাৎ অ্যাসিটিলিনের যে হাইড্রোজেন সেটা কি প্রকৃতির, আম্লিক প্রকৃতির। তো এই বিক্রিয়া দেখালে হয়ে গেল আম্লিক প্রকৃতি। এই বিক্রিয়া দেখালে এটা গলিত এনে দিলে কি তৈরি হবে, হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। নেক্সট 46 একে কি বলেছে দেখো, 46 1 নম্বর কোশ্চেনে বলেছে যে রূপান্তর করো অ্যাসিটিলিন থেকে মিথেন। অ্যাসিটিলিন সংকেত হচ্ছে CH ট্রিপল বন্ড CH, অ্যাসিটিলিন থেকে কি তৈরি করতে হবে, মিথেন তৈরি করতে হবে। মিথেন হচ্ছে CH4। অ্যাসিটিলিন থেকে মিথেন আমরা কি করে রূপান্তর করতে পারি না, আমরা এখান থেকে কি করে করব, অ্যাসিটিলিন থেকে মিথেন একটা স্টেপে করা যায় যদি এর মধ্যে কী দেওয়া যায়, একটা গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করি আমরা CH3MgBr। এই গ্রিগনার রিয়েজেন্ট যোগ করে এখান থেকে আমরা মিথেন পেতে পারি, কিন্তু এই মিথেন করতে হলে বেশিরভাগটা CH3 এখান থেকে গ্রিগনার থেকে আসে। তো এই একটা রূপান্তর করতে পারো তোমরা, অথবা তোমরা করতে পারো কি CH ট্রিপল বন্ড CH। এটা গেলো, একে আমরা ফার্স্ট স্টেপে কী করবো, ফার্স্ট স্টেপে আমরা কী করতে পারি, অ্যাসিটিলিন যেটা নিয়েছিলাম অ্যাসিটিলিনকে ফার্স্ট স্টেপে আমরা কী দেবো এর মধ্যে না 20% H2SO4, HgSO4 1%, তার সাথে 60 থেকে 80 ডিগ্রি টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস তৈরি হবে CH3CHO তৈরি হবে। CH3CHO মধ্যে আমরা যদি K2Cr2O7 এবং H2SO4 দিয়ে যদি কী করে আমরা জারণ করি, অক্সিডেশন বিক্রিয়া ঘটায়, তৈরি হবে CH3COOH অ্যাসিডিক অ্যাসিড। এবং অ্যাসিডিক অ্যাসিডে যদি আমরা NaOH দিই তবে কী হবে, সোডিয়াম অ্যাসিডেট লবণ। সোডিয়াম অ্যাসিডের লবণকে যদি আমরা কী করি, সোডামাইড দিয়ে হিট করি, অর্থাৎ NaOH সোডামাইড নয়, সোডা লাইম দিয়ে যদি হিট করি আমরা তৈরি হবে মিথেন CH4 মিথেন। এটা হলো 46 1। নেক্সট কোশ্চেন 46 2 বলছে রূপান্তর করো মিথেন থেকে, এবার অ্যাসিটিক অ্যাসিড বলেছে কি থেকে, মিথেন থেকে, উল্টোটা নয় অ্যাকচুয়ালি, মিথেন CH4 থেকে করতে হবে তোমাকে অ্যাসিটিক অ্যাসিড। তো মিথেন থেকে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড করতে চাই ফার্স্ট স্টেপে আমাদের কী করতে হবে, ফার্স্ট স্টেপে আমরা কী করতে পারি, এটা আমরা Cl2 নিলাম, H নিউ 1 মোল Cl2 দিয়ে যদি আমরা নিয়ন্ত্রিত পদ্ধতিতে করি তাহলে CH3Cl তৈরি হবে। CH3Cl মধ্যে যদি আমরা KCN দিয়ে বিক্রিয়া ঘটাই তৈরি হবে CH3CN তৈরি হবে। CH3CN এর যদি আমরা হাইড্রোলিসিস করি করে তৈরি হবে CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর 47 1 দেখো কী বলেছে, 47 1 বলেছে যে প্রদত্ত আয়নগুলির ক্ষারকীয়তা বৃদ্ধির ক্রমানুসারে সাজাও। যে প্রদত্ত যে যৌগগুলো দিয়েছে এর মধ্যে কোনটির ক্ষারকীয়তা সব থেকে বেশি এবং কোনটির ক্ষারকীয়তা সব থেকে কম
তো কী কী দেওয়া আছে, CH3 CH2 মাইনাস CH ট্রিপল বন্ড C মাইনাস আর দেওয়া আছে CH2 ডবল বন্ড CH মাইনাস। তো এই যে যৌগগুলো এগুলো কি আছে অ্যাকচুয়ালি দিয়েছে কি CH3 CH2 মাইনাস CH ট্রিপল বন্ড C মাইনাস CH2 CH2 মাইনাস। এদের হাইব্রিডেশন কি, এই কার্বন হাইব্রিডেশন হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এই কার্বনটা কি sp হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, তাই তো। এটা হাইব্রিডাইজেশন কী হয়, যত হাইব্রিডাইজেশন যত বাড়ে বা sp3 হাইব্রিডেশন এর তড়িৎ ঋণাত্মকতার অর্ডার কী হয় sp3 sp2 sp, অর্থাৎ sp হাইব্রিড কার্বনের তড়িৎ ঋণাত্মকতা ম্যাক্সিমাম। কি তড়িৎ ইলেকট্রোনেগেটিভিটি মানে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বেশি হয় কার, sp কার্বনের। যেহেতু sp কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই আমরা কি বলতে পারি, যেহেতু sp কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই আমরা বলতে পারি যে CH ট্রিপল বন্ড C মাইনাস যেটা, সেটা এই রূপে থাকতে চাই। কিন্তু এই কার্বনের কার্বন আয়ন যেটা, এই কার্বন আয়নটা যেহেতু sp3 হাইব্রিডাইজ এবং কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, সেজন্য এটি এই রূপে থাকতে চায় না, অর্থাৎ এটি পাশে কারোর সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি করতে পারবে, অর্থাৎ এর ক্ষারকীয়তা সব থেকে বেশি। সব থেকে ক্ষারকীয়তা কম কার হবে, sp হাইব্রিডের উত্তর মধ্যে কি আসবে CH3 CH মাইনাস CH2 ডবল বন্ড CH মাইনাস CH ট্রিপল বন্ড C মাইনাস। এটা হচ্ছে ক্ষারকীয়তা, সরি এটা ক্ষারকীয়তার অর্ডার উল্টোটা, এটা ক্ষারকীয়তার অর্ডার, এটা হবে এটা। উপরটা ছিল স্টেবিলিটি অর্ডার, CH3 CH মাইনাস CH2 CH মাইনাস CH ট্রিপল বন্ড C মাইনাস। এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টেবিলিটি অর্ডার, এটা হচ্ছে স্টেবিলিটি মানে স্থায়িত্বের অর্ডার, এটা হচ্ছে স্থায়িত্বের অর্ডার। নেক্সট এটা হলো 47 নম্বর প্রশ্ন। 47-এর 1 গেল, 47-এর 2 কি বলেছে দেখো, বলেছে যে 47-47-এর 2 বলেছে একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো। রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে হয় কাকে, প্রোপিন এবং প্রোপাইন। প্রোপিন এবং প্রোপাইনের পার্থক্য করতে হলে প্রোপিন দ্বিবন্ধন এবং প্রোপাইন ত্রিবন্ধন। যখনই তোমরা ত্রিবন্ধনযুক্ত যৌগ দেখবে তখন তোমাদের পার্থক্য করবে কি দিয়ে না, CuCl2 অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। এই সলিউশন যদি দাও তোমরা, ত্রিবন্ধন যদি থাকে কোথাও, ত্রিবন্ধন এবং সেখানে যদি মেনলি কি থাকে অ্যাসিটিক হাইড্রোজেন থাকে, অর্থাৎ সেটা কি করবে, সেটা লাল বর্ণের অর্ধক্ষেপ তৈরি করবে। মানে এখানে এই যে যৌগটা, এই যে রিয়েজেন্টটা কাকে, কোনটা হচ্ছে প্রোপিনকে, মানে CH3 CH ডবল বন্ড CH2 এর সাথে কোনো বিক্রিয়া করবে না। কোনটা, এই রিয়েজেন্টটা যদি ইউজ করো Cu2 Cl2 NH4OH, কোনো উৎপন্ন হয় না। কিন্তু যদি এটা প্রোপাইন হয় মানে CH3 C ট্রিপল বন্ড CH হয়, তো এটা কার সাথে Cu2 Cl2 NH4OH এর সাথে বিক্রিয়া করলে CH3 C ট্রিপল বন্ড Cu, এটা লাল বর্ণের অর্ধক্ষেপ তৈরি করবে। কি বর্ণের অর্ধক্ষেপ তৈরি করবে, লাল বর্ণের অর্ধক্ষেপ তৈরি করবে। তো এই বিকল্পের সাহায্যে এর আমরা কী বলতে পারি, পার্থক্য করতে পারি। অনুরূপভাবে বলেছে দেখো, এর অনুরূপ কোশ্চেনে রয়েছে অর, অনুরূপে কোশ্চেন অর, অনুরূপ অথবা নয় অনুরূপ, অনুরূপ কি বলেছে, অনুরূপ কোশ্চেনে দেওয়া আছে যে ইথাইন ও ইথেন, ইথাইনের সঙ্গে হচ্ছে CH ট্রিপল বন্ড CH হচ্ছে ইথাইন, ইথাইনকে যদি আমরা কি দিই Cu2 Cl2 NH4OH দিলে কি তৈরি হবে CuC ট্রিপল বন্ড Cu, এটা কি বর্ণ, এটা লাল বর্ণের অর্ধক্ষেপ তৈরি হবে। কিন্তু যদি আমরা ইথেনের মধ্যে, সরি ইথেন আছে CH3 এর ভিতরে যদি সেম রিয়েজেন্ট দিই, কোনো পরিবর্তন হবে না, মানে আমাদের লাল বর্ণের কোনো অর্ধক্ষেপ তৈরি হবে না। তবে এই পরীক্ষার সাহায্যে আমরা কী করতে পৃথক করতে পারি, তোমরা এটা দুটো আলাদা আলাদা ছক করে এই কোশ্চেন উত্তর করে পার্থক্য, একটা ছক লিখবে মিথেন, একদিকে লিখবে একদিকে ইথেন, একদিকে ইথেন লিখে রিয়েজেন্ট লিখে ভালো করে লিখতে হবে স্টেপ বাই স্টেপ। মানে কি লিখতে হবে আমাকে, ইথাইনের মধ্যে যদি আমরা এই রিয়েজেন্টটা ইউজ করি তো আমাদের লাল বর্ণের অর্ধক্ষেপ দেখতে পাবো, কিন্তু এই ইথেনের ক্ষেত্রে আমরা কোনো রকম অর্ধক্ষেপ তৈরি হবে না লাল বর্ণের। নেক্সট কোশ্চেন নম্বর 48, 48 নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে, ইথেন থেকে মিথেন, থেকে 1 নম্বরে বলেছে ইথেন থেকে, ইথেন সংখ্যা হচ্ছে CH3 ইথেন থেকে করতে হয় কি মিথেন, ইথেন থেকে মিথেন কি করে করা যায় না, কি দিতে পারি আমরা Cl2H নিউ, কত মোল 1 মোল, 1 মোল Cl2H নিউ দিলে কী তৈরি হবে CH3 CH2Cl তৈরি হবে। এর ভেতরে যদি আমরা দিই জলীয় KOH, কী দেবো জলীয় KOH দিলে তৈরি হবে CH3 CH2OH, CH3 CH2OH যেটা তৈরি হলো
একে যদি আমরা কি দিই K2Cr2O7 দিই, K2Cr2O7 এবং H2SO4 দেওয়া হয়, তো কী দেবে, এটা অক্সিডেশন ঘটে CH3COOH তৈরি হবে। CH3COOH এর মধ্যে যদি আমরা NaOH দিই, ক্ষার দিই, তবে করে হবে কি সোডিয়াম অ্যাসিটেট লবণ। সোডিয়াম অ্যাসিটেট লবণকে যদি আমরা সোডা লাইম হিট দিই, সোডা লাইম মানে NaOH প্লাস CaO, একে একসাথে সোডা লাইম বলা হয়, এবং সোডা লাইম হিট করলে এটাকে বলা হয় সোডা লাইম। সোডা লাইম হিট করলে মিথেন তৈরি হবে। নেক্সট কোশ্চেন নম্বর 48-2। 48-2 কি বলেছে দেখো, বলেছে ক্লোরোবিউটেনকে 1-ক্লোরোবিউটেনকে অ্যালকোহলীয় পটাশের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করে। ক্লোরোবিউটেন অ্যালকোহলীয় পটাশের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন করে, সে ক্লোরোবিউটেনের সংকেত কি? ক্লোরোবিউটেনের সংকেত হচ্ছে CH3 CH2 CH2 CH2Cl। এটা ক্লোরোবিউটেন, যেহেতু 1 রয়েছে তাই ক্লোরোবিউটেনের সিএলটা কি থাকবে, টার্মিনাল কার্বনে থাকবে। এর সাথে কার বিক্রিয়া বলেছে, অ্যালকোহলীয় পটাশ, অ্যালকোহলীয় KOH এর বিক্রিয়ায় কি তৈরি? দেখো অ্যালকোহলীয় KOH যে হয় অ্যাকচুয়ালি বিক্রিয়া হয় কি, এলিমিনেশন বিক্রিয়া হয়। এলিমিনেশন বিক্রিয়া হলে এখানে কি তৈরি হবে, এটা এলিমিনেশন বিক্রিয়ায় আলফাবিটা এলিমিনেশন হয়ে তৈরি হবে CH3 CH2 CH ডবল বন্ড CH2। নেক্সট কত 49 কি বলেছে দেখো, 49 বলেছে যে CH3 থেকে মিথেন কীভাবে তৈরি করবে। CH3 থেকে মিথেন তৈরি করার সব থেকে সহজ স্টেপ হচ্ছে জল অ্যাড করে দাও, জল অ্যাড করে দিলেও মিথেন হয়ে যাবে, জল ঢেলে দিলে। নেক্সট কোশ্চেন নম্বর এটা 1। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, উপযুক্ত বিকারকগুলিকে লেখো। প্রথমে দিয়েছে CH3COOH, এর মধ্যে কি বিকারক দিলে আমাদের তৈরি করতে হবে CH3COOK, অর্থাৎ এখানে আমাদের কী বিকারক ইউজ করতে হবে, এটাকে আমরা যে বিকারকটা ইউজ করব সেটা KOH হবে, KOH। এখান থেকে তৈরি করতে হয় CH3। তো এটা কী বিক্রিয়া, এটা করবে ইলেকট্রোলিসিস, মানে পিটি তড়িৎদ্বার জল ইলেকট্রোলিসিস করতে হবে, ইথেন তৈরি হবে। নেক্সট এটা হলো 49-50। 50 নম্বর কোশ্চেন দেখো, বলেছে 2 ব্রোমোবিউটেনকে অ্যালকোহলীয় কেশে উত্তপ্ত করলে কয়টি অ্যালকেন পাওয়া যাবে, তাদের নাম লেখো। 2 ব্রোমোবিউটেনের সংকেত কি, CH3 CH2 CH3, এটা Br, এটা 2 ব্রোমোবিউটেন, এটা কি 2 ব্রোমোবিউটেন, 4টে কার্বন, 2 নম্বর কার্বনে ব্রোমো, তো 2 ব্রোমোবিউটেন হলো। 2 ব্রোমোবিউটেনে যদি বলেছে অ্যালকোহলীয় KOH দেওয়া হয়, তবে কয়টি অ্যালকেন পাবো আমরা, CH3 CH ডবল বন্ড CH3, এটা পাবো মেজর হিসাবে, আর একটা কি পাবো মাইনর, CH3 CH ডবল বন্ড CH2, এটা পাবো মাইনর। এটার নাম কি, এটার নাম হচ্ছে 2 বিউটিন, এটার নাম 1 বিউটিন। এই গেল কোশ্চেন নম্বর 50-এর শেষ। যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, এবং তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।